চলে এসেছি আমরা আবার নতুনভাবে নতুন করে নাম্বার সিরিজের কিছু জিআই নিয়ে। চলো, প্রথম কোশ্চেন আছে, 3 আছে, 7 আছে, 19 আছে, 35 আছে, 55 এবং 163। চলো, কি বলেছে তোমরা নিজেরা আগে করার চেষ্টা করবে, তারপর সলিউশন দেখবে। আচ্ছা, 3 আছে, 7 আছে, 19 আছে। আচ্ছা, আমি আর লিখলাম না, সলিউশনটা কি। আচ্ছা, 3-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কত হয় জানো? 9 হয়, নর্মাল ব্যাপার। এর সাথে যদি আমি 7 আনতে চাই, -2 করব। 2 করলে কত হয়? 7 আসে। ঠিক আছে, আমি একটা লজিক খেলালাম। এবার দেখব 7 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কত হয় জানি? 21 হয়। 21 থেকে যদি 2 বিয়োগ করি, আচ্ছা তাহলে কি 19 আসছে? দেখি তো। হ্যাঁ, আসছে, এই যে 19 আছে। আচ্ছা, তারপরে দেখি, আমি এখনও লজিক শিওর না, লজিক এখনও চেষ্টা করছি। 19 ইন্টু যদি 3 করি তাহলে কত হচ্ছে? 57। মাইনাস যদি 2 করি তাহলে কত হচ্ছে জানি? 55। এই দেখো, আমার লজিক পুরোপুরি মিলে গিয়েছে, আর আমার দেখার দরকার নেই, এই পর্যন্ত মিটে গেছে। আমি আবার কি এটা গুণ করবো? না, আর গুণ করবো না, ডাইরেক্ট এটা দিয়ে এবার পরেরটা গুণ করবো। তাহলে 163 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে আমার কত হয়? 3 তিরিকে 9, 3 ছক 18, 8 হাতে আমার 1, 3 একে 3 আর একে 4, 498। মাইনাস যদি 2 করি তাহলে কত হয় বলো তো? 487, 87। আচ্ছা, অপশানে কি কোথাও আছে দেখি? দেখো, 3 নেই, নেই। এ দেখো, অপশান নাম্বার সিতে বসে আছে চুপচাপ। তাহলে বিলকুল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি। ঠিক আছে, এটাতে কি বলছে দেখো, 5, 6, 10, 19, জিজ্ঞাসা 60। আচ্ছা, চলো দেখি কি করা যায়। আচ্ছা, 5 আছে, লিখে এখানে 5 আছে। তোমরা আগে সলভ করবে, তারপরে আমারটা দেখবে। 5 আছে, 6 আছে, 10 আছে, 19 আছে, জিজ্ঞাসা 60। আচ্ছা, 5-এর থেকে এটার গ্যাপ কত জানি? বলো তো কত গ্যাপ? 5-এর থেকে ওটা নর্মাল ব্যাপার, 1 গ্যাপ, লিখে দাও 1। এটা থেকে এটার গ্যাপ কত জানি? 4 গ্যাপ। এটা থেকে এটা গ্যাপ কত জানি? 9 গ্যাপ। এটা থেকে এর গ্যাপ কত জানি? না, জানি না। আচ্ছা, তাহলে এখন কিছু করার নেই। আচ্ছা, দেখি সংখ্যাগুলো কি চেনা, চেনা লাগছে? দেখো, 1, 4, 9 সংখ্যাগুলো কি চেনা, চেনা? দেখো তো, এটাকে যদি আমি বলতে পারি 1 এর স্কোয়ার বলতে পারি এটাকে। এটাকে আমি বলতে পারি 2 এর স্কোয়ার। এটাকে আমি বলতে পারি 3 এর স্কোয়ার, বলতে পারি তো? তাহলে দেখো, 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার। এরপরে কত স্কোয়ার হবে বলো তো? 4 এর স্কোয়ার। 4 এর স্কোয়ার এখানে কত বসাবো? 16। আচ্ছা, 16-র সাথে দেখো, 1 এর সাথে 5 যোগ করে 6 এসেছিল, 6 এর সাথে 4 যোগ করে 10 এসেছিল, 10 এর সাথে 9 যোগ করে 19 এসেছিল। তাহলে 19 এর সাথে 16 যোগ করে এখন কত আসবে? 19 আর 16 হলো গিয়ে যত সম্ভব 35। 35 ক্লিয়ার? ঠিক আছে তো? তাহলে 35। আচ্ছা, এর পরেরটা দেখি একবার। এরপরে কত? 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3, 4, তাহলে 5 এর স্কোয়ার। 5 এর স্কোয়ার কত? 25। তাহলে এদের মধ্যে গ্যাপ হওয়ার কথা 25। আচ্ছা, দেখি 35 এর সাথে যদি 25 যোগ করি তাহলে কত হয়? 25 হাতে আমরা 3 হাতে 5 এর 6, 60। তাহলে আমার মিলেছে, লজিক পুরো ক্লিয়ার, মিলে গেছে। অপশানে কি আছে? অপশান এতে নেই, বিতে নেই, সিতে নেই। দেখো, অপশান নাম্বার ডিতে বসে আছে সুন্দরভাবে। চলো পরেরটা করি। দেখো কি বলেছে, 11 আছে, 13 আছে, 17 আছে, 19 আছে, 23, 29, 31, তারপর জিজ্ঞাসা। আচ্ছা, বারে বারে বলছি, নাম্বার সিরিজ করার আগে তোমাকে দেখতে হবে আগে সংখ্যাগুলো কীরকম আছে। আচ্ছা, 11, 11 কি চেনো? 11 একটি কী সংখ্যা বলো তো? 11 হলো একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় তাকেই মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, 13 কি মৌলিক সংখ্যা দেখি? 13কে শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা দিয়েই তো ভাগ করা যায়। দেখো, 1 এবং 13 দিয়ে তো ভাগ করা যায়। তার মানে কি? 13 একটি মৌলিক সংখ্যা। দেখো, 17 একটি সেম, 19ও একটি সেম, 23ও, 29, 31 এগুলো সবই মৌলিক সংখ্যা। তার মানে কি, আমাদের রিজনিং করার আগে, নাম্বার সিরিজ করার আগে আমাদের কী করতে হবে? আগে দেখতে হবে। আচ্ছা, চলো তাহলে 11 আছে, তারপরের মৌলিক সংখ্যা কত? 11-র পরে 12, 13। দেখো, 11-র পরের মৌলিক সংখ্যা কত? 13। আচ্ছা, 13-র পরে মৌলিক সংখ্যা কত? 13, 14, 15। আচ্ছা, 15 কি মৌলিক সংখ্যা? না, 15 মৌলিক সংখ্যা না। কারণ 15কে দেখো 3 দিয়ে, 5 দিয়ে, 1 দিয়ে, 15 দিয়ে, এতগুলো দিয়ে ভাঙানো যায়, অর্থাৎ এটি মৌলিক সংখ্যা না। আচ্ছা, তারপরে কি আছে? 19। 19-এর পরে 23 হলো মৌলিক সংখ্যা, 23-এর পরে 29 মৌলিক সংখ্যা, 29-এর পরে কত? 31। আচ্ছা, 31-এর পরে মৌলিক সংখ্যা কী জানি? 32, 33, 34, 35, 36, 37। দেখো, 37 কি একটি মৌলিক সংখ্যা? একে 1 দিয়ে এবং 37 দিয়ে, শুধুমাত্র এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। অপশানে কি আছে? 37। দেখি চলো, 38 আছে। দেখো, অপশান নাম্বার বিতে আছে 37। চলো পরেরটা। আচ্ছা, এই একটা খুব সুন্দর লজিক্যাল জিনিস আছে। চলো, কি আছে? 2 আছে, লিখি আমি ছোটো ছোটো করে। 2 আছে, 9 আছে, 28 আছে, 65 আছে, আর কি আছে? 126 আছে, আর জিজ্ঞাসা আছে। আচ্ছা, বারে বারে বলছি, নাম্বার সিরিজে রিজনিং করার সময় সংখ্যাগুলোকে বারবার করে চিনতে হবে যে এই সংখ্যাগুলো কীরকম সংখ্যা। আচ্ছা, 9 একটি কী সংখ্যা জানো?
নয়কে আমরা বলতে পারি 3 স্কোয়ার বলা যায়, কিন্তু তুমি ভাববার সাথে সাথে কিন্তু দেখবা হচ্ছে না। আচ্ছা 28 আছে, 65 আছে, আর 126 আছে। তুমি কি কিছু বুঝতে পারছো? না বুঝলে কোনো সমস্যা নেই, আস্তে আস্তে বুঝে যাবা। আচ্ছা আমি যদি এটাকে বলতে পারি 1³ প্লাস 1 বলতে পারি তো? দেখো 1³ 1 প্লাস 1 হলে 2, ক্লিয়ার? আচ্ছা আমি কি এটা বলতে পারি 2³ প্লাস 1? দেখি তো 2 এর কিউব কত? 8 প্লাস 1 যদি করি তাহলে 9 আসছে। দেখো তার মানে কি আমার লজিকটা যাচ্ছে। এখন আমি চেষ্টা করে দেখি। আচ্ছা 3³ কি 1³ করলাম, 2³ আবার কত কিউব? 3³ প্লাস 1। আচ্ছা 3³ কত? 27 প্লাস যদি 1 করি কত আসবে? 28। 28 কি আছে? দেখো 28 চলে এসেছে। এখন আমার লজিক ঠিক আছে। তাহলে এটা কি হবে? 4 এর কিউব প্লাস কত হবে? 1। দেখো চলে এসেছে। 4 এর কিউব 64 আর একে 65। দেখো ঠিক চলে এসেছে। তারপরে কি হবে? 5 এর কিউব প্লাস 1। 5 এর কিউব কত? 125 প্লাস 1 126 চলে এসেছে। তাহলে 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব। এবার কি হবে? এখানটায় 6 এর কিউব প্লাস 1। 6 এর কিউব কত? 216 প্লাস 1 কত? 217। বিলকুল রাইট অ্যান্সার। অপশান কোথায় আছে? অপশানে 125, এই দেখো 217। 217 রাইট অ্যান্সার। দেখো চলে এসেছি পরেরটাই। দেখো কী আছে? 7 আছে, ঠিক আছে? চলো তারপরে কী আছে? 8 আছে, তারপরে আছে 12 আছে, তারপরে 20, 37, 62 বলেছে। এর মধ্যে কোন সংখ্যাটি ভুল আছে? কোন সংখ্যাটি ভুল? ঠিক আছে চলো। 7 থেকে এর গ্যাপ কত? 1। 7 থেকে এর গ্যাপ কত? 1 সবাই জানি, নর্মাল ব্যাপার। 8 থেকে এর গ্যাপ কত? 4। এর গ্যাপ কত? 8। এর গ্যাপ কত? 17। এর গ্যাপ কত? 25। আচ্ছা চলো দেখি। আচ্ছা যদি এটাকে আমি 1 এর স্কোয়ার লিখি তাহলে কি ভুল হবে? না। যদি এটাকে আমি 2 এর স্কোয়ার লিখি তাহলে কী হবে? 4। যদি আমি এটাকে 3 এর স্কোয়ার লিখি, 3 এর স্কোয়ার মানে কত? 9। এখানে আছে 8। আচ্ছা আমি লিখলাম এখানটায় 9। যদি আমি 9 20 সাথে যোগ, 9 যদি আমি 12 সাথে যোগ করি তাহলে আমি এখানে কত পাবো? 21। আচ্ছা এবার কী হবে? তাহলে এই গ্যাপটা কত চলে আসবে তখন? 16 চলে আসবে। তাই তো? দেখো ভালো করে বোঝো, এই গ্যাপটা তখন 16 চলে আসবে। তাহলে দেখো এটা রুলস কাটছে। 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার। এটা কার স্কোয়ার আসবে? 4 এর স্কোয়ার। এবার দেখো এটা 5 এর স্কোয়ার আছে। তাহলে সমস্যা কিছু নেই, একদম নর্মালভাবে। তাহলে কী আসলো? ভুল কোনটা আছে? 20। এই যে 20 অপশান, 20 অপশানে নেই, কিন্তু এটা ভুল আছে এখানটায়। এই যে বসে আছে এখানে ভুল আছে। অ্যান্সার হবে 20। চলো